আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো মেয়েরা এখন বাসায়। তো বিকালবেলা একটু নাস্তা খেতে চায়। তো যেহেতু শুক্রবার আর মেয়েরা একটু নাস্তা খাবে, তো আমি বললাম যে তাহলে আমরা মাগরিবির পরে একটা খাবার বানাই যাতে আমাদের রাত্রের খাবারও হয়ে যায় আর তোমরাও মজা করে খেতে পারো। তো দুই মেয়ে এই যে গরুর মাংস ভাজি করবে। তো আমি এখানে সবকিছু মশলার পরিমাণ সব দিয়ে দিয়েছি। তো ওরা দুই বোন আর কি মাংসটা খুব ভালো করে মেখে এটা খুব অল্প তেলে ভালো করে চুলার জালটা মিডিয়াম করে ভেজে নিবে। তো মাংসটা কিন্তু ছোট করে আমি টুকরা করে দিয়েছি। আর আমার বড় মেয়ে কিন্তু কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু করে দিছে। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এরপরে এক পিস লেবুর রস দিয়েছি। এরপরে যে মশলাগুলি দিব দেখিয়ে দিব। এটা হচ্ছে গরম মশলা, সস, লবণটা স্বাদ মতন দিয়ে দিব, গোলমরিচ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে একদমই অল্প করে চা চামচের 2 চামচ দিয়ে দিব হচ্ছে টক দই। তো এতে করে কিন্তু খুব ভালো, খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো এগুলি সবকিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছে। ওরাই মেখেছে, আমি কিন্তু পরে দেখছি। তো গোলমরিচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই যে মেখে রেখেছিল, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখন ভাজবো। তো যত আমি বলেছি তোমরা খুব মজা করে খাবা। তো ওরা যেহেতু এটা করতেছে, আমি ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। আসলে সবাই বাসার ভিতরে সময় সেভাবে কাটতিছে না, তো ভাবলাম আমরা নিজেদের সময়গুলি একটু কাজে লাগাই। তো মেয়েদেরকে একটু এই ফাঁকে একটু রান্না করার সুযোগ করে দিলাম। তো আমার মেয়ে কিন্তু পুরোটাই কিন্তু এগুলি করতেছে। গরুর মাংস খুব ভালো করে মেখে এরপরে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু করে দিয়েছে, থেতলাই দিছে, এতে করে কিন্তু মশলাটা ভিতর পর্যন্ত যাবে। আর এখানে কিন্তু একদমই অল্প করে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্সড করে দিয়েছে। তো এখন এটা আমরা একদম চুলার জাল মিডিয়াম করে খুব ভালো করে ভেজে নিব যাতে করে খুব সুন্দর ভাবে হয়ে যায়। আর চুলার জালটা বাড়িয়ে দিলে ভিতর থেকে হবে না, কিন্তু বাহির থেকে পুড়ে যাবে। তো চুলার জালটা আমরা একদমই মিডিয়াম করে খুব সুন্দর করে ভেজে নিব। আসলে এই টাইপের খাবারগুলি আমার বড় মেয়ের খুব পছন্দ। ও গরুর মাংস ভাজা বলেন, এরপরে চিকেন ভাজা বলেন, ওর অনেক বেশি পছন্দ। তো যেহেতু বাসার ভিতরে আছে, তো ভাবলাম যে ওরা ওদের কাজটা করে খাক। তো ওদেরও সময় কাটতেছে না। তো এই কারণে দুই বোন মিলেমিশে এটা বানাবে, খাবে, সাথে আমরাও খাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা হতে থাক। আর আমার এখান দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করেছি। এটা আর দেখাইলাম না কারণ মন মানসিকতা অত বেশি ভালো নাই। তো এই জন্য যতটুকু পেরেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের ভেস্তা দিয়ে দিব, ঘি সবকিছুই দিয়ে দিয়েছি। পেঁয়াজের ভেস্তা দিয়ে একটু রেখে চুলার জলটা বন্ধ করে দিব আর আমরা সবাই খেতে বসে যাব। রাত্রের খাবার বিলে কথা। তো মেয়েরা এটা ভেজে নিয়েছে। তো মাশাআল্লাহ একদমই ঝটপট খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি। তো এটা আর দেখাই নেই। তো এখন একটু গুছিয়ে দমে দিয়ে দিব আর আমরা একটু লেবু টেবু কেটে নিব। এরপরে খাবারে চলে যাব। আসলে কথা বলতেও কেন জানি না অত বেশি ভালো লাগতেছে না অনেক দিন পরে। তো কেউ কিছু মনে করবেন না। তো এখন উপর থেকে পেঁয়াজের ভেস্তাটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। আর ঘিটা আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আর দিব না। আর যেহেতু আমি আগে দিয়েছি এখন আর দিব না। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, ভালো লাগতেছে। আর গরম গরম এখন আমরা সবাই খাবো। আর আপনাদেরকে একটু দেখিয়ে দেই গরুর মাংসটা কিভাবে মেয়েরা ভেজে নিয়েছে। একদমই কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি।
আর এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ঝটপট রান্না করেছি, অনেক বেশি মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি আজকে কিন্তু গরুর মাংসের ভিতরে মানে বিরিয়ানি রান্না করতে কিন্তু কয়েকটা আলুও দিয়েছি। আসলে দেখাই নাই, এই কারণে মানে ওইভাবে মানে বলতেছি না। আর আমি তো এই টাইপের রান্না সব সময় করি, তো এই কারণে আর অত ভালো করে দেখাইলাম না। তো মেয়েরা যেহেতু খাবে, তো এই জন্য একটু দেখে মানে দেখাই দিলাম। আর এই যে আমাদের এগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু চুলার জাল একদমই কমিয়ে রেখেছি। আর এখান থেকে কিন্তু এই যে গরু মাংস যে খুব ভালো করে আমরা 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে হয়ে যাবে। তো এটা সব কাজই কিন্তু আমার 2 মেয়ে করেছে। চাইলে কিন্তু আপনারা গরুর মাংসটা আরেকটু বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটু ছোট করেছি কারণ আমাদের একটু সময় কম, এই জন্য। তো মাশাআল্লাহ হয়ে গেছে। এখন কিন্তু এটা কিন্তু এরকমেরই হয়, একটু পোড়া পোড়াই হয়। তো আমি কিন্তু এভাবে আরো কতক্ষণ ভেজে নিব, এরপর চুলার জালটা বন্ধ করে। তো এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে আর খুবই সফট হয়েছিল। অনেক গরম, দেখি দেখাইতে পারি কতটুক, অনেক গরম। তো এখন আমরা খাবো রাত্রের খাবারটা, আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। খুব মজা হয়েছিল আজকের খাবারগুলি, বিশেষ করে গরুর মাংসটা ভাজাটা অনেক বেশি মজা হয়েছিল। তো সবকিছু আমি আমার বড় মেয়েকে দেখিয়ে দিয়েছিলাম, তো ও সবকিছু করে কিন্তু করছে। তো অনেক গরম, আর আমরা এখন এই যে খাবো, মেয়ে তো খেতে বসে গেছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আজকের মতন আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।